নমস্কার, প্রগতি বিদ্যা ভবনের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026 এ ফাইনাল এক্সাম দিতে চলেছে মাধ্যমিকে, তাদের জন্য সবিশেষ তাৎপর্যপূর্ণ। আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টিকা হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্তি হয়েছিল তার সম্পূর্ণ উত্তরসহ অত্যন্ত সহজ ভাষায় আলোচনা করছি। তাই প্রত্যেককে বলব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভারত ভূখণ্ড দ্বারা বেষ্টিত ৮২,০০০ বর্গমাইল এলাকা বিশিষ্ট হায়দ্রাবাদ রাজ্যটি ছিল ভারতের সর্বাপেক্ষা বৃহৎ দেশীয় রাজ্য। এই রাজ্যে ৮৭% প্রজা ছিল হিন্দু এবং শাসক নিজাম ছিলেন মুসলিম। ভারত সরকার হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য নিজাম ওসমান আলী খানের কাছে আবেদন করে। নিজাম স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন, কিন্তু ভারতের নিরাপত্তা ও সংহতির কারণে হায়দ্রাবাদের স্বাধীনতা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। এবার আমরা দেখে নেব যে হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতভুক্ত হয়েছিল। নিজামের কার্যকলাপ, অর্থাৎ হায়দ্রাবাদের যিনি মূল শাসক তাকে বলা হতো নিজাম। এক্ষেত্রে নিজামের কিরূপ কার্যকলাপ ছিল আমরা দেখে নেব। দেখো, 1 নম্বর পয়েন্ট, স্থিতাবস্থা চুক্তি। ব্রিটিশ সরকারের সঙ্গে হায়দ্রাবাদের যেমন সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ও অবস্থা স্বাধীন ভারত সরকারের সঙ্গে বজায় রাখার জন্য দুপক্ষে স্থিতাবস্থা চুক্তি সম্পাদিত হয়। কিন্তু পরে ভারত সরকার নতুন এক চুক্তি করতে চাইলে নিজাম তা অগ্রাহ্য করেন। 2 নম্বর পয়েন্ট দেখো, কাসিম রেজভির প্রভাব। এই সময় নিজাম মজলিস ইত্তেহাদ উল মুসলিমিন নামে এক উগ্র সাম্প্রদায়িক ও ভারত বিদ্বেষী সংস্থার নেতা কাসিম রেজভির কুপরামর্শে প্রভাবিত হয়ে পড়েন। নিজাম রেজভির নেতৃত্বে ও সামরিক বাহিনীর মদতে রাজাকার নামে একটি সশস্ত্র দাঙ্গা বাহিনী গঠন করেন। 3 নম্বর পয়েন্ট দেখো, রাজ্য উদ্ধার। এই সময় হায়দ্রাবাদ রাজ্যে আগের সীমানা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। এবার দেখো, হায়দ্রাবাদ রাজ্যটি এর জন্য কি বিদ্রোহ করেছিল। 1946 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যে তেলেঙ্গানার কৃষকরা নিজামের কুশাসন ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে। 1947 খ্রিস্টাব্দে 7ই আগস্ট হায়দ্রাবাদ রাজ্য কংগ্রেস প্রশাসনের গণতন্ত্রীকরণের জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। নিজাম 20,000 সত্যাগ্রহীকে বন্দী করে, ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এবার আমরা মূল আলোচনায় আসব, হায়দ্রাবাদের ভারতভুক্তি। পরিস্থিতি জটিল হয়ে উঠলে 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারত সরকার নিজামকে এক চরমপত্র দেয়। ভারত সরকার অন্যান্য দাবির সঙ্গে অত্যাচারী রাজাকার বাহিনী ভেঙে দেওয়ার দাবি জানায়। নিজাম ভারতের দাবি উপেক্ষা করলে এবং ভারতের বিরুদ্ধে জাতিপুঞ্জের অভিযোগ জানালে 1948 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর জেনারেল জয়ন্তলাল চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে। ভারতীয় সেনার এই হায়দ্রাবাদ অভিযান অপারেশন পোলো নামে খ্যাত। অবশেষে 18ই সেপ্টেম্বর ভারত হায়দ্রাবাদ রাজ্য দখল করে। 1949 খ্রিস্টাব্দে নিজাম ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্তি হয়। উত্তরের শেষে একটি সুন্দর করে মূল্যায়ন আমরা দিয়ে দেব, দেখে নাও। হায়দ্রাবাদের ভারতভুক্তি ভারতের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। 1956 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সময় হায়দ্রাবাদ রাজ্যকে 3টি অংশে ভাগ করা হয় এবং এই অংশগুলিকে অন্ধ্র, বোম্বাই ও মহীশূর রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্তি প্রসঙ্গে ঐতিহাসিক বিপিনচন্দ্র বলেছেন, হায়দ্রাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত করে, কারণ হায়দ্রাবাদ ও অন্যান্য অঞ্চলে মুসলমানরা নিজামের শাসনের বিরুদ্ধে ভারত সরকারকে সমর্থন করে। এই ছিল তোমাদের হায়দ্রাবাদ রাজ্যটিকে ভারতভুক্ত করবার সম্পূর্ণ উত্তরসহ আলোচনা।
সেই সঙ্গে আমি ভিডিওটিও আজকে এখানেই শেষ করব। আবারও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে দেখা হতে চলেছে। প্রত্যেককে বলবো মনোযোগ সহকারে পড়াশোনা করো, এবং কারো যদি কোনো বিষয়ে কোনো উত্তর প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানিও, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।